সপ্তাহের সবথেকে ব্যস্ততার দিন হলো আমার এই রবিবারের ছুটির দিন। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব যে সারাদিনের আমার রুটিনটা কিভাবে যায়। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ মিনি ব্লগ। গাছে দেখো কি সুন্দর কোকিলের আওয়াজ শোনা যাচ্ছে। কাঁঠাল পাকো। ছেলে স্নান করে ঠাকুর পুজো দিয়েছে। আর আমি ভাবলাম যে না, আজকে একটু মাথায় শ্যাম্পু করি। কারণ স্কুল থাকলে সময় হয় না। আর চুলটা একটু ছেড়ে রাখলে তখন ভালো করে শুকিয়েও যায়। তো গতকাল তো চুলটা একটু ভালো করে সেটিং করে এসেছি। হারমোনিয়াম রেডি করে রেখেছি, প্রজ্বলিতা ক্লাসে আসবে। আর ভাবলাম যে না, তাড়াতাড়ি করে চাটা বানিয়ে নিই। দেখো, প্রজ্বলিতা আমাকে দিল বড়া চাল, ওর মা পাঠিয়েছে আমার জন্য। তো আপাতত ডাইনিং টেবিলে রাখলাম। তখনই মুন্নির ফোন চলে আসে যে দিদি আজ মে হাম নেই আয়েগা। আর আমার মাথায় মানে বাজ ভেঙে পড়লো যে আমি এত বাসন কি করে তাড়াতাড়ি মেজে সব কিছু শেষ করে ক্লাসে যাব। ভেবেছিলাম যে আজকে তো সকালবেলা একটা ক্লাসই আছে, একটু আস্তে ধীরে ক্লাসে যাব না, সেটা আর আমার কখনোই হয় না। আর দেখো, অমিতাভ অনেক কিছু বাজার করে নিয়ে এসেছে, মিষ্টি কুমড়ো, বাঁধাকপি, টমেটো। আর এখানে দেখো, আমাকে বললো দেখো তো আতা ফল এনেছি, একটু কাঁচা কাঁচা আছে, তুমি চালের ভেতরে রেখে দাও, যেটা আমরা সবাই জানি, ছোটোর থেকেও দেখেছি। তো ওটাই রাখলাম। আর গানের ক্লাসের জন্য রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এই দেখো, একটা ছোট্ট স্টুডেন্ট কিন্তু গত সপ্তাহ থেকে আসছে। ক্লাস শেষ হলো, স্যার তালা লাগিয়ে দিচ্ছে। ক্লাসে যাওয়ার আগে যে সবজি এনেছিল তখন কিন্তু ভালো করে দেখিনি। এত ভালো আজকে সবজিগুলো, প্রত্যেকটা সবজি পুরো ফ্রেশ। সীতা করলা, ফুলকপি। লাঞ্চে বানিয়ে নিলাম গরম গরম ক্রিস্পি ফুলকপি বড়া। বিকালবেলা ক্লাস শেষ করে তাড়াতাড়ি আবার রান্নাঘরে চলে আসলাম, যে একটু চানা ডাল রান্না করে রাখি কালকের জন্য। আর এখানে দেখো, আমুল তাজাও কেটে নিলাম, সন্ধ্যার চা বানাবো। চলো, আজকে মিনি ব্লগটা এতটুকুই।